ফিরদৌসবাবু, খুব খুব চাপের বিষয়। একদিকে ডিএ আন্দোলনকারী তারা নিজেদের যে বকেয়া ডিএর টাকা সেটা পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ্য সচিব তাকে দিল্লিতে সমন করা হচ্ছে অন্য একটি কেসে, নির্বাচন কমিশন সমন করছে। আবার আপনারা কোর্টের নোটিশ পাঠাচ্ছেন মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নাগপাশে জড়িয়ে পড়ছেন তো। দেখুন, এই যে রায় 5ই ফেব্রুয়ারি রায় অত্যন্ত পরিষ্কার এবং সেই প্রায় একদম নির্দিষ্টভাবে আপনি যদি কনক্লুশন পোর্শনে চলে যান সেখানে পরিষ্কারভাবে বলা আছে প্যারা 59.4-এ 16 মে 2025-এ যে 25% এরিয়ার ডিএ রিলিজ করতে বলেছিল, যে এরিয়ার ডিএ রিলিজ না করতে চেয়ে তারা একটা 6 মাস সময় চেয়ে একটা অ্যাপ্লিকেশন করেছিল। আমরা সেই নির্দেশ না মানার জন্য কন্টেম্প করেছিলাম। সেই সমস্ত কিছু মাথায় রেখেই এই রায়টি হয়েছে যে নির্দিষ্টভাবে সেই 16ই মে 2025-এর নির্দেশ যেটি ছিল সেটি ইমিডিয়েট ইফেক্টে 25% এরিয়া ডিএ দিতে হবে। অর্থাৎ ইমিডিয়েটলি মানে কি, তৎক্ষণাৎ। অর্থাৎ সেই 5ই ফেব্রুয়ারি 2026-এই এই যে 25% এরিয়া ডিএ মিটিয়ে দেওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে এই যে 16ই মে থেকে তারা যে 6 মাস চেয়েছিল তার থেকে বেশি দিন পেরিয়ে গেছে, অথচ তারা কিন্তু এই 25% এরিয়া ডিএ দিল না। আমরা সেই জন্য আজকে যেদিন অর্ডার হয় সেদিনই এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অর্থাৎ মলয় মুখোপাধ্যায়রা তারা কিন্তু সেদিনই অর্ডারটা কমিউনিকেট করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন আজকে যেহেতু এক সপ্তাহ আবার পেরিয়ে গেছে, আজকে কন্টেম্প নোটিশ ধরিয়েছি। খুব পরিষ্কার যে এই নির্দেশ ইমিডিয়েট ইফেক্টে তোমাকে কার্যকর করতে হবে, 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট দিতে হবে। তারপরে যে আদালত যে 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে তারা ডিটারমিন করবেন সর্বমোট কত টাকা ডিএ দিতে হবে এবং কতগুলো ইনস্টলমেন্টে বাকি 75% মিটিয়ে দেবেন। ফলে সেই ইনস্টলমেন্টটা ডিটারমিন করবেন সেই কমিটি, কিন্তু ইমিডিয়েট ইফেক্টে 25% এরিয়া দিয়ে সেটা কে মেটাবে? সেটাই রাজ্য সরকারকে মেটাতে হবে এবং সেই রাজ্য সরকার মেটানোর বদলে এখন নাটক মঞ্চস্থ করছেন। তিনি প্রথম দিন বললেন আমি অর্ডার পাইনি, অথচ 5ই ফেব্রুয়ারি অর্ডার কমিউনিকেটেড হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যখন রায়টি হয় তখন আপনার পক্ষে আইনজীবী ছিলেন না, এর জন্য কমিউনিকেট করার কি প্রয়োজন হয়? কিন্তু তারপরেও আমরা কমিউনিকেট করেছি। দেখুন, আসলে যখন এই দুরাত্মার ছলের অভাব হয় না, উনি এখন ছল চাতুরি করতে চাইছেন কিন্তু এই নির্দেশের ক্ষেত্রে পারবেন না। তার কারণ এই নির্দেশ একেবারে টাইম স্পেসিফিক। উনি বলে বেড়াচ্ছেন অনেক জায়গায়, আপনারাই দেখাচ্ছেন যে পুনর্বিবেচনার জন্য আবেদন। আরে পুনর্বিবেচনার আবেদন গৃহীত হয়েছে, স্টে হয়েছে। এই নির্দেশ যখন বহাল এবং বলবৎ রয়েছে, ফলে এই নির্দেশ যখন বহাল এবং বলবৎ রয়েছে, ফলে এই নির্দেশ আপনি মানতে বাধ্য। যদি না মানেন তাহলে আদালত অবমাননার প্রসিডিং ইনিশিয়েট হবে মুখ্য সচিব এবং অর্থ সচিব যারা পার্টি টু দ্য প্রসিডিং তাদের এগেনস্টে। ফলে তারা কিন্তু লায়াবল থাকবেন এই আদালতের রায় অবমাননা করার জন্য এবং সেটা একেবারে তাদের জন্য খুব একটা শুভ হবে না। সেটা তাদের জন্য অত্যন্ত স্ট্রিনজেন্ট একটি অ্যাকশন তাদের জন্য আদালত নিতে বাধ্য থাকবে যদি তারা না মানেন। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।